কাঁচা আম দিয়ে সবজির টক। চলুন দেখা যাক কীভাবে করেছি। এই রান্নাটা খুব ভালো হয়, এইটা আমি নতুন মন থেকেই করেছি। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে কাঁচা আমটি এরকম সরু সরু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। বেশি মোটা কাটবো না, বেশি মোটা কাটলে সিদ্ধ হবে না, কচি আম তো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদের ঘরে যেমন সবজি থাকবে সেরকম সবজি দেবেন, শুধু বিট আর সজনে ডাঁটা কিছু কিছু সবজি অ্যাভয়েড করবেন, সেটা আপনারা বুঝেই দেবেন, বুঝতেই পারবেন কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যায় না। এবার আমি কড়াইতে একটু তেল দিলাম, তেলটি গরম হয়ে গেলে যে সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেটি এক এক করে দিয়ে দেবো। এবার একটু নাড়ব। আমি কিন্তু এখানে আগের থেকে নুন ব্যবহার করব না, পরে দেব। নুনটা দিলে হয় কি জলটা ছেড়ে যায় আর ভাজা হয় না। আমি যে কোনো রান্নায় আগে নুন দিই না। এবার আমি একটা ছোট পেঁয়াজ কেটে দিলাম, পুরো ঝিরি করে না, পাপড়ির মতন আকারে কেটে দিলাম। এবার ওই কাঁচা আম যে কেটে রেখেছিলাম সেটি দিলাম, আর পরিমাণ মতো নুন। আবারও নাড়ব। এবার আমি একটু ঢেকে দেবো না, একটু হলুদ, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু ঢেকে দিলাম। এবার আমি ওই রান্নাটা হচ্ছে, মাঝখানে আমি একটু ধনে পাতা কুচি করে কেটে নিচ্ছি। এই রান্নাতে একটু ধনে পাতা দিলে খেতে ভালো হবে। বেশি দিইনি, অল্পই দিলাম। এবার ঢাকাটা তুলে দেখুন আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল ঢেলে দেবো, দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দেবো। আমার রান্নাটি হয়ে এসছে মোটামুটি। এবার আরেকটা কড়াইতে আমি তেল দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা ছেঁচে দিয়েছি। আদাটা কিন্তু আমি গ্রেট করে নিই, নোড়া আছে, নোড়া দিয়ে একটু ছেঁচে দিয়েছি। এতে কিন্তু টেস্ট খুব ভালো হয় আদা ছেঁচে দিলে। এবার আমি ওটা ঢেলে দেবো। সবজি রান্নাটা খেতে খুব সুন্দর হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবার আরেকটু ঢেকে দেবো। অল্প চিনি দিলাম, আপনারা যে যেমন চিনি খান, মিষ্টি খান সেরকম দেবেন। আমি সামান্য দিয়েছি, এর থেকে বেশি দেয় না সবজি, তো টক তো তার জন্য একটু চিনি দিয়েছি। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার রান্নাটি। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে একটু কমেন্ট করবেন, জানিয়ে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি একটু জানাবেন প্লিজ। এবার দেখুন বাটিতে আমি ঢালছি তরকারিটা। তরকারি বলে ভুল, এটা এখন টকে পরিণত হয়েছে, সবজির টক। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, অনুরোধ রইল। সত্যি খুব সুন্দর হয় খেতে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সবেতেই ভালো লাগবে। এটা খুব খুব সুন্দর হয়।